আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, দুদিকে দুটো স্টেজ থাকবে। তুমি না দেখে বলবে, আমিও না দেখে বলবো। রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। হিন্দু ধর্মে তুমি হও জানো না। স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না? মা দুর্গা নিয়ে কথা বলো, তুমি মা দুর্গাকে চেনো? মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো? বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি, আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো। দাঁড়াও যে কোনো দিন চ্যালেঞ্জ করে, আমি যা মন্ত্র জানি তুমি তার এক কোণাও যদি করো তাহলে বলবো মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও। হয়তো মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বলবো একটা হচ্ছে, আপনারা বিশ্বাস রাখেন আমি যেটা বলি সেটা কিন্তু করি। তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিটা দেয় 100% করে, কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে ওটার ফল শূন্য। আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি। এবার রইল আপনাদের এখানে বিজেপির প্রার্থী। আমি তো অনেকটাই জানি, আমি অনেক আগেই অনেক ছবি পেয়েছিলাম, কিন্তু আমি বিজেপির মতো নোংরা রাজনীতি করি না। তাই সেই ছবিগুলো বাইরে আমি কখনো নিয়ে আসিনি। ছবি বেরিয়ে গেলেই বুঝবেন সব উধাও হয়ে গেছে। আমি গত নির্বাচনের আগে, যখন বাংলার নির্বাচন ছিল, মাত্র 2 বছর আগে, 3 বছর আগে, মানে 2021 আর কি, তখন আমরা বলেছিলাম তৃণমূল জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি কি করিনি? আর এটা তো প্রভু চৈতন্যদেবের জায়গা। এই এমসটা দেখছেন, এটাও করবার জন্য 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি, এবং আরও 300 কোটি টাকা আমাদের বাংলা গভর্নমেন্ট খরচ করেছে। তার কারণ যোগাযোগ, বিদ্যুৎ, জলসংযোগ ইত্যাদির জন্য। আমরা এখানে তাঁতিদের কত ভালোবাসি। তাঁততীর্থ, চারিদিকে তাঁতিদের রমরমা, শান্তিপুরের শাড়ি, আপনাদের তাঁতের শাড়ি, আপনাদের তাঁতিদের জন্য প্রকল্প, তাঁত সাথী প্রকল্প। আমি তো ঠিক করেছি বাংলার সব ব্লকে ব্লকে একটা করে বাংলার শাড়ির দোকান খুলব। তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে।
যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান আমার কোনো আপত্তি নেই। ষড়তীর্থ নবদ্বীপকে হেরিটেজ টাউন, এই যে নন্দ এখানে বসে আছে, এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সংস্কৃতি টোল, কল্যাণীতে ট্রিপল আইটি, এমসের জন্য সব কাজ করে দেওয়া। মৌলানা আবুল কালাম আজাদের যে টেকনিক্যাল ক্যাম্পাস তৈরি করে দেওয়া। তাছাড়াও মনে রাখবেন, আমরা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস করেছি। কল্যাণীতে এডুকেশন হাব। এছাড়াও আর কি করেছি আমরা, দু একটা বলে দিই, যদিও আমার বলার কথা ছিল না। নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন আমরা করেছি, তেমনি মনে রাখবেন মায়াপুরে ইস্কনকে 700 একর জমি দিয়েছি। বিরাট শহর তৈরি হচ্ছে, তীর্থ শহর, ইস্কন তীর্থ শহর, যেখানে আমাদের অনেক মানুষের চাকরি বাকরি সহ অনেক কিছু হবে। কৃষ্ণনগরে মসলিন তীর্থ ও সরতীর্থ, নবদ্বীপে তাঁতের হাট, ধাত্রী গ্রামে তাঁতের হাট তৈরি করা হয়েছে। অনেকগুলো, ফুলিয়ায় রাজ্যের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি তৈরি করা হয়েছে। হরিণঘাটায় ফ্লিপকার্ট হাব তৈরি করা হয়েছে। এইভাবে অনেক কাজ করা হয়েছে, যেটা আমি বলতে গেলে এই গরমে মা বোনেদের ভাইদের কষ্ট হবে, তাই আমি বলতে চাই না। যে আপনারা জেনে রাখুন, উদ্বাস্তু পরিবারের মানুষ, বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না। সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে। ইতিমধ্যেই 42,000 উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি, প্রিওর রাইট দিয়েছি। রানাঘাটেও দেওয়া হয়েছে 27টা উদ্বাস্তু কলোনিকে। এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও 11 আর +3 14,000 পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল্ড রাইট দেওয়া হয়েছে। আমি 2-3টে কথা বলবো আপনাদের। নদিয়ার, আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রানাঘাট গেদে ইলেকট্রিফিকেশন কে করে দিয়েছিল? কে করে গেছিল? আমি করে গিয়েছিলাম। বনগা পেট্রোপোল কে করে দিয়েছিল? আমি করে গিয়েছিলাম। ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে বলি, যা বলি তা করি, যা করি না তা বলি না। এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয়, এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশন। যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না, দিল্লি বদলাবে কি বদলাবে না, নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে। নাম্বার 1, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? কিছুই পাননি। উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? কিরকম বুঝুন, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে টেনে নয় 2 থাপ্পড় মারে, পরে আদার করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে, তবে তাকে কি বলতে হয়? কি বলবো? বলাটা আপনারা বলবেন, আমি বলবো না, আমার মুখে শোভা পায় না। জিজ্ঞেস করুন, বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে, গেছে? আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এ তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, একটু লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম, এটা পরিকল্পনা,
এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন। আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। আপনার জগন্নাথ, আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না। কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো? ওরা সবাই জানে ঘটনায়, লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না, ক্ষমতা আছে না, এইটুকু ভদ্রতা আছে? কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে। 2014 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব। 2019 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। 2021 বলল মতুয়া ভোট দাও, আমরা তোমাদেরকে এক করে দেব। আর এখন জিজ্ঞেস করুন, এটা 2024, এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম, যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো, জল তুলে নিয়ে এসো। তোমাদের মতুয়া প্রার্থী কোথায় ছিল সেদিন? বড় মাকে আজ নয়, মারা গেছেন কিছুদিন আগে, কয়েক বছর আগে। মনে রাখবেন, বড় মা যখন অসুস্থ হতো, গত 30 বছর ধরে আমার ছাত্র যুব রাজনীতির সময় থেকে বড় মা চিকিৎসা করাবার জন্য আমি নিয়ে যেতাম। আমাকে বালু বলতো, দিদি বড় মা অসুস্থ, আমি বলতাম শিগগিরই বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি কর। কেউ খোঁজ রাখতো না, কেউ জানতো না। আর আমি বারবার যাবার পর মতুয়াদের ঠাকুর বাড়ির উন্নয়ন করলাম। হরিচাঁদ ঠাকুরের নামে আমরা সম্ভবত বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পও করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন যে আমরা এক সেকেন্ড যাতে ভুল না হয়ে যায়, বড় মাকে আমরা বঙ্গবিভূষণ দিয়েছিলাম, সর্বোচ্চ সম্মান বাংলার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। মতুয়া বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি, নমশুদ্ধ বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি। ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে, গাইঘাটা ঠাকুরনগর পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে। ঠাকুরনগরে হরিচাঁদ
গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ তৈরি করে দিয়েছি, ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি তৈরি করে দিয়েছি এবং ওখানে নতুন বৈদ্যুতিক স্টেশন করে দিয়েছি। তাছাড়াও গাইঘাটায় ITI, পলিটেকনিক, হাবড়া গাইঘাটা জলতৃপ্তি জল প্রকল্প, কিষাণ মান্ডি, পথসাথী সহ অনেক প্রোগ্রাম করা হয়েছে। আমরা করে দিয়েছি এগুলো। আমি মতুয়া ভাই বোনেদের বলবো, আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে? তাহলে জেনে রাখবেন, আমি NRC কোনো দিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আসামে বিজেপি 19 লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব বাংলায় হবে না, তাই আমায় গালাগালি দেয়, আমাদের টাকা বন্ধ করে দেয়, আমাদের ওপর রাগ দেখায়। আমার কিছু যায় আসে না, আমার যায় আসে মানুষের কাছে। আমি যখন বলছি NRC করতে দেব না, দেব না তো দেব না। কে হবে না? নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই, কারণ আমরা সবাই নাগরিক। আপনার রেশন কার্ড আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, আপনার কারো দোকান আছে, কারো চাষের জমি আছে, কেউ বা কিছু না কিছু করেন, প্রত্যেকে ভোট দেন। যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন, কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে, তুমি আমার ভোট নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলে। আর আজ তুমি বলছো তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, অর্থাৎ তোমাকে দরখাস্ত করতে হবে, তারপরে আদৌ তুমি পাবে কিনা তুমি জানো না, তোমাকে বিদেশি তৈরি করে দেওয়া হবে। এই রাজনীতি চলতে পারে না। আসলে কি জানেন, সবাই ওদের ভয় পায়, ওরা চমকায় সবাইকে, ধমকায়, ইডি দেখায়, CBI দেখায়, ইনকাম ট্যাক্স দেখায়। আমি আপনাদের পরিষ্কার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই, সারা জীবন পাবেন মা বোনেরা, সারা জীবন পাবেন, 60 বছর না, সারা জীবন। কৃষক ভাতা পাচ্ছেন, পাবেন। কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে, যাবে। সংখ্যালঘুরা ঐক্যশ্রী পাচ্ছে, পাবে। OBCরা মেধাশ্রী পাচ্ছে, পাবে। তপশিলীরা শিক্ষাশ্রী পাচ্ছে, পাবে। মনে রাখবেন, ক্লাস 9-এ উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন, পাবেন। ক্লাস 11-এ উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন 12-র পরিবর্তে 11 বছরে দেওয়া হবে। যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট 25,000 টাকা করে দেয়। আর কি বাকি আছে? আর নরেন্দ্র মোদী ফুটো ভার, মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে। কি বলছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছি, গ্যাস বেলুন। 30,000 কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই, মোদি দেয় না। চ্যালেঞ্জ করে গেলাম। নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে, আর দেখুন 100 দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না। আমরা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি। সেটা হচ্ছে 50 দিন তারা কাজ পাবে, যারা জব কার্ড হোল্ডার। তার বেশিও যদি তারা চায় 50 দিনের জায়গায় 60 দিনও পাবে। এর জন্য টাকা পড়ে থাকবে না, এটা রাজ্য সরকার করবে। মাথায় রাখবেন, দিল্লির ভিক্ষে চাই না। 11 লক্ষ বাড়ি পড়ে আছে, দীর্ঘদিন ধরে করে দেয়নি। আর বলছে আমি 43 লক্ষ বাড়ি করেছি, আমাদের টাকাটা কি উড়ে গেল? সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে। তাই আপনাদের বলি, মনে রাখবেন, যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে 2 বছরে
14,000 কোটি টাকা দিতে হতো, দেয়নি। 9,000 দেয় রাজ্য, 7,000 দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য, কিন্তু 2 বছর ধরে তাও দেয়নি। অর্থাৎ 16,000 32,000 কোটি টাকার সবটাই আমাদের দিতে হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই। আমাদের চাষিদের ঘরের চাল আমরাই কিনি। মনে রাখবেন, নদিয়া জেলার একটা গর্ব আছে। রানাঘাট, চাকদা, গয়েশপুর, কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ, কৃষ্ণনগর, এগুলো চৈতন্যধাম, শান্তির বাণী, শান্তির ধাম, শান্তির বাণী এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে, পান্থ তীর্থে, বারবার মানুষকে আকর্ষণ করে। তাই মোদিবাবু, আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না, আমরা সব ধর্ম মানি। আপনি নির্বাচনের সময় হরিচাঁদ ঠাকুর করেন, আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না, কিন্তু আমরা সেটা করি না, আমরা প্রতিদিন করি। তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে, ধর্ম আমার মা, উৎসব আমার মা, এটা সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন, উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন, উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন। বলবেন চ্যালেঞ্জ রইল, একদিন দাঁড়াবি মানুষের সামনে, দুদিকে দুটো স্টেজ থাকবে, তুমি না দেখে বলবে, আমিও না দেখে বলবো। রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, হিন্দু ধর্মে তুমি হও জানো না। স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না? মা দুর্গা নিয়ে কথা বলো, তুমি মা দুর্গাকে চেনো? মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো? বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি, আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো। দাঁড়াও যে কোনো দিন চ্যালেঞ্জ করে, আমি যা মন্ত্র জানি তুমি তার এক কোণাও যদি করো, তাহলে বলবো মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। আরে শুনুন, পুজো পার্বণ আমরাও করি, সব ধর্ম করি, সব তীর্থে যাই, সবাইকে আপন করে নি। এটা আমাদের বাংলা। ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন, বিবেকানন্দকে অসম্মান করেন, রামকৃষ্ণের কথা জানেনই না, মা দুর্গাকে চেনেন না। আগে বলতো মমতাজি নে দুর্গা পূজা নেই করনে দেতা। বুঝুন, দুর্গা পুজো হয় না বাংলায়? কি মা বোনেরা, হয় কি হয় না? কি মিথ্যেবাদী লোক ভাই, মানে এত মিথ্যে বলতে পারে না। সুব্রত আজকে বেঁচে নেই, তাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত দাঁতের, যে এত মিথ্যে কথা বলে। সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন? নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই, পুজো হয়ে যাওয়ার পর, তার আগে খাই না। জানেন বাংলার কালচার? আপনি তো বলেছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, অযোধ্যায় মাংসের দোকান বন্ধ, তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ, তোমার রাজ্যে গুজরাটে বন্ধ, আর বাংলায় বলতে এসছিলে কিউ মছলি খাতা হ্যাঁ। আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে, মাছে ভাতে বাঙালি, এই তো চিরদিন মানুষ বলে। তোমার যদি ইচ্ছা হয় তুমি বার্লি খাও, তুমি ধোকলা খাও, তুমি ধোসা খাও, তুমি ছাতু খাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কি খাবো তুমি ঠিক করে দেবে না, আমরা কি পড়বো তুমি ঠিক করে দেবে না। এবং তাই আপনাদের বলবো, নিশ্চিন্ত মনে তৃণমূলকে ভোটটা দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ধমকালেও ভুল করেও কেউ ওই ক্যাতে সই করবেন না, ওটাতে সই করলে গেলেন একদম বিদেশি বানিয়ে দেবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না।
আর একটা ভয়ঙ্কর জিনিস করেছে, এনআরসির ক্যাশ সাথে ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন এটা কি? অনেকে জানেন না। তপশিলীদের কোনো অস্তিত্বই থাকবে না, নমশূদ্রদের কোনো অস্তিত্বই থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না, সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই দেশে শুধু থাকবে মধু আর বিধু। মধু মানে নাম্বার 1 আর বিধু মানে হচ্ছে নাম্বার 2। বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? বুঝেছেন তো? আপনারা যথেষ্ট বুদ্ধিমান। সুতরাং আমরা ওদের বলি মিটিং থেকে, মধু বিধু 2 ভাই মিথ্যে কথা বলে যায়। তাই তো বলি এখন সময় ওদের তোমরা বিদায় দাও, ওদের আপনারা বিদায় দিন, ওদের আপনারা বিদায় দিন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যার খেলা হবে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে, মোদির মিথ্যে কথা বলার বিরুদ্ধে খেলা হবে। তাহলে মনে রাখবেন, আগামী দিন আসছে দিন 13 তারিখে সম্ভবত এখানে নির্বাচন। নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর গ্যাস বেলুন যারা আপনাদের দিনের পর দিন প্রতারণা করেছে, আপনাদের ঠকিয়েছে, আপনাদের মিথ্যে কথা বলেছে, আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের একটি ভোটও দেবেন না। আর আমরা বাংলায় থাকতে মনে রাখবেন, দেশ আমরাই গড়ব, বাংলাই গড়বে। আমরা এসব আইন তুলে ফেলে দেবো, একদম তুলে ফেলে দেবো, একদম উপড়ে ফেলে দেবো। ভয় পাবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় হরিচাঁদ ঠাকুর। অনেক অনেক ধন্যবাদ। জয় মতুয়া ঠাকুর, মতুয়া মা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আবার দেখা হবে। শুধু আপনাদের কাছে 5 মিনিট টাইম চাইব। ইন্দ্রনীল সেন এসছেন, যিনি একজন প্রখ্যাত গায়ক। আমাদের ঘরের ভাই বোনেরা তারা একটু পারফরমেন্স করবে। আপনারা তাদের সাথে যদি একটু তাল মেলান ভালো লাগবে। আমি এইটুকু কথা বলে, কি মতুয়া ভাই বোনেরা, মায়েরা, শঙ্খধ্বনি গেল কই? উলুধ্বনি গেল কই? ঘন্টা গেল কই? পতাকা গেল কই? মায়েরা দিন শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘন্টা বাজান আর করুন দোয়া। আর ভাইরা দিন তালি। মায়েদের সাথে হাত মিলিয়ে বিজেপিকে দেশ থেকে করতে হবে খালি। দেশ বাঁচান, জাতি বাঁচান, মানুষ বাঁচান, ধর্ম বাঁচান, সংবিধান বাঁচান, মতুয়াদের বাঁচান, রাজবংশী বাঁচান, সংখ্যালঘুদের বাঁচান, হিন্দু বাঁচান, মুসলিম বাঁচান, শিখ বাঁচান, খ্রিস্টান বাঁচান। সবাই যেন ভালোভাবে আমরা শান্তির পথে থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। হ্যালো, একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, চলুন একটু গানের তালে তালে হাততালি হোক। 1 2 1 2 3 দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তাপা
এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি। এই দেশ তোমার আমার আর আমরা করি খামার, এই দেশ তোমার আমার আর আমরা করি খামার, আর আমরা করি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বনটাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবার কি উড়লি আরে করলি এইটি পাহাগাড়া করলি, আরে টপা এইটি পাহাগাড়া করলি। দিতাং দিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় রে হাততালি হোক, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। জয় বাংলা। দিদির লেখা একটা গানে 4 লাইন গাইছি। জাগরে জাগরে। দিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।